প্রতিভার মূল্যায়ন। একজন মানুষের মাঝে যখন আমরা কোনো একটা প্রতিভা দেখবো, কেন সেটাকে আমাদের মূল্যায়ন করা উচিত? মূল্যায়ন করা উচিত আমাদের দুনিয়াবি অনেক কারণ থাকতে পারে, আমরা সেখানে অনেক কথা বলতে পারি। তবে আমি বলতে চাই যে আমরা এই প্রতিভাকে মূল্যায়ন করব একটা কারণে। কারণ প্রতিভা মূল্যায়ন করা এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিভাবে সুন্নাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কাব্য প্রতিভা দেখলেন, তখন কাফেরদের বিরুদ্ধে বিরুদ্ধে কাজে লাগানোর জন্য তার কাব্য প্রতিভাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাসান তুমি তোমার কাব্যের মাধ্যমে কাফেরদেরকে বিজয় করো, যেটাকে আরবি ভাষায় বলেন, অর্থাৎ তাদেরকে তুমি আক্রমণ করো তোমার কাব্যের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহু মধ্যে কাব্য প্রতিভা দেখেছেন, সেই প্রতিভার মূল্যায়ন করেছেন, তাকে সেই কাজের প্রতি উৎসাহ দিয়ে তাকে সেই কাজের দায়িত্ব দিয়ে। এরপর দেখেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বিচার ব্যবস্থার ক্ষেত্রে ওনার জ্ঞান খুব ভালো ছিল, কিন্তু বিচার ব্যবস্থা খুব ভালো বুঝতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইয়ামানের জন্য গভর্নর চাওয়া হলো, বিচারপতি চাওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারপতি হিসেবে নির্বাচন করলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর বাক শক্তি ভালো ছিল, তিনি খুব দ্রুত যে কোনো জিনিস আত্মস্থ করতে পারতেন। তাই যখন দেখলো যে ইহুদিদের সাথে মুসলমানদের অনেক বোঝাপড়ার প্রয়োজন আছে, অনেক কিছু তাদের সাথে লেনদেন সহ অনেক কিছুর জন্য তাদের পাশে শিকার প্রয়োজন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সেই প্রতিভাকে কাজে লাগিয়ে ওনাকে ইহুদিদের পাশে শিকার আদেশ দিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার মাঝে যে প্রতিভা আছে সেই প্রতিভার প্রত্যেক ব্যক্তির মাঝে যে প্রতিভা আছে সেই প্রতিভার মূল্যায়ন করা। আমাদের মাঝে যে একজন সাথী ভাই বই লিখেছেন, আমি বলছি না বইটা ভালো তাই বইটা নিবেন বা বইটা পড়বেন বা বইটা প্রচার করবেন। আমি বলছি ওনার প্রতিভা মূল্যায়নের জন্য আপনারা বইটা নিবেন। এটা ওনার প্রথম বই, অবশ্যই ভালো হয়েছে। আমরা যথেষ্ট পরিমাণ দেখার চেষ্টা করেছি কোন বসে, নিজের কাছে তো ভালো লেগেছে, জানি না পাঠকের কাছে কেমন লাগবে। তবে আমি বলবো শুধু ওনার প্রতিভা মূল্যায়নের জন্য, ওনার প্রতিভাটা যেন আরো বাড়ে, সেটার মূল্যায়নের জন্য আপনারা কি করবেন? বইটা নিবেন, বইটা প্রচার করবেন, বইটা পড়বেন। আর লেখক সম্পর্কে যদি কিছু বলতে হয়, তবে লেখক সম্পর্কে তো কিছু বলার সময় নেই, সময় সংক্ষিপ্ত, তাই লেখক সম্পর্কে এখন আর কিছু বলতে চাচ্ছি না। লেখক তো আমাদের সহপাঠী মুহতারাম ফাহিম বিন আহমদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনার বইটাকে দ্বীনের জন্য কবুল করুন। এবং নাস্তিকরা আমাদের যে লেখার যে অঙ্কনটাকে নাস্তিকরা দখল করে রেখেছে, সেটাকে যে আমাদের আবার হাতে নেওয়া প্রয়োজন। ওরা যে সমস্ত অপচেষ্টাগুলো চালাচ্ছে, সেই অপচেষ্টাগুলোকে রুখে দিয়ে আমাদের কাজগুলো সেটার মাধ্যমে প্রচার করা প্রয়োজন। সে প্রয়োজনটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে এবং আমাদের সকলের মাধ্যমে পূরণ করার তৌফিক দান করেন। আমিন।